কুরুক্ষেত্রে যুদ্ধে বাবা, কুরুক্ষেত্রে মাটিতে ভগবান কৃষ্ণ বলেছিল যে আমি কুরুক্ষেত্রে মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমি অস্ত্র ধরব না। আর ভীষ্ম বলেছিল কৃষ্ণ আমিও বললাম আমি তোমাকে অস্ত্র ধরাবো। কৃষ্ণ বলল অস্ত্র ধরবো না, ভীষ্ম বলল আমি ধরাবো। যখন বাবা ভীষ্ম যখন বাণটা নিক্ষেপ করলো অর্জুনের হৃদয়ে লাগবার জন্য, কৃষ্ণ দেখছে যে এই বাণ যদি একবার অর্জুনের হৃদয়ে লাগে তাহলে অর্জুনকে বাঁচানো যাবে না, কোনো মতে সম্ভব না। এবার কৃষ্ণ ভক্তির একদিকে ভক্তের প্রাণ বাঁচাবে না একদিকে অস্ত্র ধরবে। একদিকে ভক্তের প্রাণ বাঁচাতে হবে আর একদিকে ভক্তকে বড় করবার জন্য মিথ্যাবাদী সাজতে হবে। দোটানাই পড়ে গেল কৃষ্ণ। কি করব? যখন কিছুতেই কিছু পেল না, অবশেষে কৃষ্ণ সেই অস্ত্রটা রক্ষা করবার জন্য, সেই বাণটা রক্ষা করবার জন্য রথের চাকাটা তুলে ধরেছে ভীষ্মের কাছে। যেই না রথের চাকাটা তুলে ধরলো, ভীষ্ম বাণটাকে ফিরিয়ে নিল। এবার করজোরে বলে সখা, সখা তুমি তো বলেছিলে যে তুমি অস্ত্র ধরবে না, তাহলে ধরলে কেন? সখা এই রথের চাকায় হোক আর যাই হোক তুমি তো অস্ত্র ধরলে কেন বলো? কৃষ্ণ বলছে শোনো ভীষ্ম, আজ যদি আমি এই কুরুক্ষেত্রের মাটিতে যদি অস্ত্র না ধরতাম তাহলে কুরুক্ষেত্রের মাটিতে তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। আজ যদি আমি এই কুরুক্ষেত্রের মাটিতে অস্ত্র না ধরতাম তাহলে আমার অর্জুনের প্রাণটা চলে যেত। তুমি তো জানো ভীষ্ম যে আমি সব সময় মিথ্যাবাদী হই, আমি সব সময় কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা পাই, যন্ত্রণা পাই, আমি সহ্য করে নেব। তবে আমার ভক্তকে আমি কখনো মিথ্যাবাদী হতে দিতে পারবো না। আজ আমি যদি অস্ত্রটা না ধরতাম তাহলে কুরুক্ষেত্রের মাটিতে ভীষ্ম তুমি মিথ্যাবাদী হয়ে যেতে, আমি যে সেটা হতে দেব না। আর জানো ভীষ্ম, পঞ্চ পাণ্ডবের মধ্যে আমি যদি কাউকে বেশি ভালোবেসে থাকি সেটা হচ্ছে অর্জুন। আপনারা যারা গীতা গ্রন্থ অধ্যয়ন করেছেন, যারা গীতা গ্রন্থ পড়েছেন, গীতার প্রথম পাতাতেই দেখবেন ওই যুদ্ধের একটা ছবি দেওয়া আছে গীতার প্রথম পাতায়, যে অর্জুন রথের মধ্যে বসে বাবা যুদ্ধ করছে আর অর্জুনের রথ চালিত করছে কৃষ্ণ। ভালো করে চেয়ে দেখবেন বাবা, যে রথে দাঁড়িয়ে, যে রথের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ আমার রথ চালাচ্ছে, কৃষ্ণের মাথার উপর কোনো ছাতা নাই, কিন্তু পেছনে যেখানে বসে অর্জুন যুদ্ধ করছে অর্জুনের মাথায় বিরাট একটা ছাতা দিয়েছে কৃষ্ণ। কারণ ভগবান বলছে ওরে আমার গায়ে রোদ লাগুক, ঝড় লাগুক, বৃষ্টি লাগুক আমি সহ্য করে নেব, কিন্তু আমার ভক্তের অঙ্গে যদি কোনো ব্যথা হয় আমি সহ্য করব। হরি বল, হরি বল, আমি সহ্য করতে পারবো না। শুধু এইটুকু নয়, যখন যুদ্ধ চলছে বাবা, কীর্তনটা বড় রসের জিনিস, বড় ভাবের জিনিস। কীর্তন মানে হচ্ছে কি রতন, কি রত্ন খুঁজে পাচ্ছেন কীর্তন থেকে, এটা হচ্ছে কীর্তন। যখন যুদ্ধ চলছে, যুদ্ধ 3 দিনের মাথায় অর্জুন বাবা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তো তাই অর্জুন নিজের বাসায় এসে সুন্দর করে ঘুমাতে যাবে। যেই না ঘুমাতে যাবে এমন সময় অর্জুনের এক বন্ধু এসে বলছে, অর্জুন তুমি যে ঘুমাতে যাচ্ছ, তো রণাঙ্গনে তো রণনীতি তৈরি করতে হবে, যুদ্ধ তো তৈরি করতে হবে। অর্জুন বলছে শোনো বন্ধু, ভালো করে একবার চেয়ে দেখো, তুমি যদি মন দিয়ে যুদ্ধ দেখো তাহলে বুঝতে পারবে যে ওই রণাঙ্গনে রণনীতি যে তৈরি করছে, রণাঙ্গনের যুদ্ধ শুধু একজনই করছে, আর সেটাই হচ্ছে কৃষ্ণ। আমরা তো শুধু অভিনয় করে যাচ্ছি, আসল যুদ্ধটা শুধু সেই চলছে।
এবার এই বলে অর্জুন আমার বাবা শয়নে যাচ্ছে, যেই না ঘুম ঘুম ভাব, এমন সময় গোলক বিহারী গোবিন্দ আমার ভক্ত মনোবাঞ্ছা বুঝতে পারে। তো এমন সময় কৃষ্ণ যেই না ওই অর্জুনের বাসার মধ্যে এসেছে, অর্জুন ঘুমিয়ে আছে, আর কৃষ্ণ অর্জুনের পায়ের তলার কাছে গিয়ে মনে মনে ভাবছে, হে সখা, যুদ্ধ করতে করতে পায়ে কতই না আঘাত লেগেছে, যুদ্ধ করতে করতে কতই না কষ্ট পেয়েছো তুমি। এই সুযোগ তুমি যদি জেগে থাকো তাহলে তো তোমার চরণ ধরতে আমায় দেবে না, এই হলো সুযোগ। এই বলে কৃষ্ণ আজ অর্জুনের পদ নিয়ে অর্জুনের পদ সেবা করছে। অর্জুনের পদ সেবা করছে কৃষ্ণ। এমন সময় দ্রৌপদী বাবা কোন কালক্রমে ওই বাসায় চলে এসেছে। দ্রৌপদী এসে বলে, মাধব, মাধব, তুমি কি করছো? তুমি অর্জুনের পায়ে হাত দিচ্ছ, তুমি কি জানো না তুমি তো ভগবান কৃষ্ণ? তুমি যদি অর্জুনের পায়ে হাত দাও, অর্জুনের যে পাপ হবে, অর্জুন যে পাপে পড়বে। কৃষ্ণ বলছে, তুমি আমাকে পাপে পড়ার কথা বলছো? তাহলে একবার পাঞ্চালী তুমি ওই অর্জুনের বুকের কাছে কানটা পেতে শোনো, অর্জুন কি বলতে চাইছে। যেই যা অর্জুনের বুকের কাছে আজ দ্রৌপদী কানটা পেতেছে, দেখছে অর্জুন যতবার শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, অর্জুনের সারা শরীর অঙ্গ পতঙ্গ শুধু একটাই নাম বলছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। আমার বলে, পাঞ্চালী, যে ঘুমিয়ে থেকে কৃষ্ণ নাম করে, যার দেহ থেকে কৃষ্ণ নাম বের হয়, সে কি আর তার থাকে গো? সে যে আমার হয়ে যায়। হরিবল, বাধা দিও না, আমাকে অর্জুনের পদ সেবা করতে দাও, কারণ আমি ভক্ত বন, ভক্ত বন ভালো, ভালোবাসি। আমি ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। আমি ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। ভক্ত হৃদয় মাতা পিতা ভক্তের লাগি শুধুই
ভক্ত আমার মাতা পিতা ভক্তের লাগি শুধুই কাঁদি। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের লাগে শুধুই কাঁদি। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের লাগে শুধুই কাঁদি। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের লাগে শুধুই কাঁদি। ভক্ত বড় ভালোবাসি। ভক্ত লাগি শুধুই কাঁদি।